বৌমা শ্বশুর বাবা গো ও আমি চলে যা ভেসে যা আমি চলে যা বৌমা চেয়েও না, তুমি ফিরে আসো, চেয়েও না বাবা বৌমা চেয়েও না, ফিরে আসো, তুমি ফিরে এসো। বাবা পড়ে রইল জমি বাড়ি সাগর জলে দিলাম পাড়ি চেয়েও না, চেয়েও না, চেয়েও না। আমি দেশ ছেড়ে এই দেশে যাব বনের মাকে পাবো দিব বৌমা চেয়েও না, বৌমা চলে গেল। হতভাগী যেন কাঁদতে কাঁদতে মৃত স্বামীকে বক্ষে ধারণ করে চলে গেল, শুধুমাত্র স্বামীকে ফিরে পাবার আশায়। ওগো ওগো করুণাময় ঈশ্বর, বৌমা যে মনো আশা নিয়ে সাগরের জলে ভেসেছে ঠাকুর, বৌমার মনো আশাকে তুমি পূর্ণ করো। বৌমা যেন মলয় শঙ্খ শ্রীমন্দির সিঁদুর আবার ফিরিয়ে পায়, ও যেন আবার এই চম্পলার বুকে ফিরে আসতে পারে। বৌমা সে কি স্বপ্ন দেখলাম আমি? এই বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। আমি কার এত বড় ক্ষতি করেছিলাম ঠাকুর? এই বাসর ঘরে আমার শিবত্রী সিঁদুর কেড়ে নিল। আমি কার এত বড় ক্ষতি করেছিলাম? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার দীর্ঘ বাসা কালে
বাসনের বাটি কে নিভায়ে দিল ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে দিল বাতি জ্বলিয়া না জ্বলিছে গো ওরে বাউ নাই বা তা শোনাই রে নাই পবনের গতি তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জলে সারা রাত্রি ওরে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি ওরে আকো বাড়ি যা লালা পাতি তবু না জ্বলিল ওরে তুইও বাড়ি যা লালা পাতি তবু না জ্বলিল ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল পালে ওরে বামন নামে বাতি জ্বলিয়া উঠিল ও বাতি জ্বলিয়াছে জ্বলিল গো শিখে দেখছি লক্ষিন্দরকে শ্মশানে নিয়ে যাব। শ্মশানে নিয়ে গিয়ে চন্দন কাস্তে তার আমি সৎকার করব। ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামীকে না পুরা বেহেনা গুনে ও গো হাসতে ধরি পায়ে পড়ি বাবা বলি যে আপনারে মৃত স্বামী ও গো বাবা ভিক্ষে দিন আমারে বৌমা, হ্যাঁ বাবা লক্ষিন্দরকে তুমি ভিক্ষে চাইছো, সত্যি গো কিন্তু ওই মরা মানুষটাকে দিয়ে কি করবে মা? ও গো মৃত স্বামী বক্ষে লইয়ে বাবা ভাসি বসা করে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব ঘুরে না বাবা না। হ্যাঁ বাবা তাই সত্য গো। মৃত স্বামীকে বক্ষে আমরা আর সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি সেই দেবতা নগরে। প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো বাবা আমি। আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আবার আমি দেশে ফিরে আসবো। ওই আমার
মস্তকে সিটি মাটি লহ শ্বশুরি বাবা গো ওই আমার অষ্টয়লঙ্কার লহ শ্বশুরি বাবা গো গহলার মালা লহ শ্বশুরি বাবা গো ওই কি বাবা গো একটি পয়সা দিলি গো মায়েরা একটি পয়সা একটি পয়সা দিলি গো মায়েরা একটি পয়সা তোমরাই আমার মাতা পিতা তোমরাই আমার অন্নদাতা পয়সা দিলি গো মায়েরা একটি পয়সা আমি কালকে ছিলাম রাজনন্দিনী
সে চাঁদা যে কি করেছি, সাঁওতাল পর্বত লোহার বাসর ঘর নির্মাণ করেছি। ওই সাঁওতাল পর্বত লোহার বাসর ঘরে দুর্লভ লক্ষ্মীদের ঘুমিয়েছি। তাই তো দেরি না করে এই মুহূর্তে সে আমি অষ্টকোটি লাখকে স্মরণ করব আর বাসর ঘরে পাঠাবো ওই লক্ষ্মীদারকে দংশন করার জন্য। জয় গুরু নমস্কার। শুরু হচ্ছে নাগস্মরণ। আর এই নাগস্মরণের সময় আপনারা কেউ আসরের বাইরে যাবেন না। যদিও যাওয়ার হয় নাগস্মরণটা হয়ে যাক, তারপরে আসর থেকে বাইরে যাবেন। আর যদিও কেউ বাইরে গিয়ে থাকেন আসরে আসার চেষ্টা করবেন। আর যদি কোনো মায়ের কোলে শূন্য সন্তান যদি ঘুমিয়ে থাকে উজ্জ্বল বাচ্চাদেরকে জাগিয়ে শরীরে হাত দিয়ে থাকবেন। আর যে বাড়িতে গান সে বাড়িরও কেউ যদি বাড়িতে ঘুমিয়ে থাকে সবাইকে চেতন করে দেবেন। শুরু হচ্ছে নাগস্মরণ। উজ্জ্বল आरो अस्तिकस्य मरे मातनाक भोग निवास किशोतो শরণ পদ্মাবতীর আহ্বানে সমস্ত রাগে রাগিনী এসেছে। শুধুমাত্র চারদিকের চারটা রাগনি এখনো মাতৃ আহ্বানে সাড়া দেয়নি। তাই কি করছে মা পদ্মাবতী চারদিকে চারটি রাগিনীর জন্য আরতি নিচ্ছে। আর কথায় বলে যে জায়গা দেখে দান করুন, পুকুর দেখে স্নান করুন। এই সময় নাগস্মরণের সময় যদি কোনো মায়ের ভক্ত
আসরে এসে মা মনসার আসরে এসে মা মনসার নামে যদি কিঞ্চিত পরিমাণে কেউ দান বা দক্ষিণে দিতে পারে, ওই ভক্তকে কোনোদিন সর্প আঘাত করবে না, ওই ভক্তকে কোনোদিন ওই ভক্তের ঘরে সর্প প্রবেশ করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। মন চাইলে দান করবেন, মন না চাইলে দান করবেন না। শুরু হচ্ছে নাগের আরতি। ওরে বলিব পূর্বের কথা কথা উদয় ভানু হয় যথারে কি ওরে ও। আরে বলিব পূর্বের কথা উদয় ভানু হয় যথারে কি ওরে ও। মায়ের আরতি পেয়ে সে নাগু আসিল ধেরে কি ওরে ও। আরে মায়ের আরতিতে সে নাম আসিল ধেরে কি ওরে ও। কি ওরে এসো এসো মায়ের চরণ তলে কি ওরে ও। ওই কি ওরে এসব সময়ের করো তারে কি ওরে ও। বলিব উত্তরের কথা হিমালয় পর্বত যথারে কি ওরে ও। আরে বলিব উত্তরের কথা হিমালয় পর্বত যথা হে কি ওরে ও। কি ওরে সে তো বসে শান্তি নাগে কি ওরে ও। ওই কি ওরে তবে বড় সখী কি ওরে ও। মায়ের আরতি পেয়ে সে নাগু আসিল ধেরে কি ওরে ও। আরে মায়ের আরতিতে সে নাম আসিল ধেরে কি ওরে ও। কি ওরে জয় দিয়ে জানাই নমস্কার কি ওরে ও। ওই কি ওরে জয় দিয়ে জানাই নমস্কার কি ওরে ও। বলিব দক্ষিণের কথা সঙ্গ শোনাব যথারে কি ওরে ও। আরে বলিব দক্ষিণের কথা হিমালয় পর্বত যথা হে কি ওরে ও। কি ওরে সে তো বসে কলঙ্ক নাগে কি ওরে ও। ওই কি ওরে তবে বড় জ্বলন্ত রাগিনী কি ওরে ও। মায়ের আরতি পেয়ে সে না বসিল ফেরে কি ওরে ও। আরে মায়ের আরতিতে সে না আসিল ধেরে কি ওরে ও। কি ওরে জয় দিয়ে জানাই নমস্কার কি ওরে ও। ওই কি ওরে জয় দিয়ে জানাই নমস্কার কি ওরে ও। বলিব পশ্চিমের কথা কারণ হয় যথারে কি ওরে ও। আরে বলিব পশ্চিমের কথা কর্মজ মন যথা হে কি ওরে ও। কি ওরে সে বসে কালিয়া নাগে কি ওরে ও। কি ওরে তবে বসে কালিয়া নাগিনী কি ওরে ও। মায়ের আরতি পেয়ে সে না বসিল ফেরে কি ওরে ও। আরে মায়ের আরতি
আমি অষ্টকোটি নাগকে স্মরণ করেছি, তথাপি কেন আমার নাকি ওই কালিয়া নাগিনী সাড়া দিচ্ছে না। তাই দেরি না করে ওই কালিয়া নাগিনীকে আবার আমি স্মরণ করব। ও পারো বিপদে পড়ে ও ডাকিরে নাগিনী, ও এসো দয়া করে রে বড়, আর কোথায় আছো জোরে নাগিনী, এসো দয়া করে রে বড়। আর নাগিনী নাগিনী বলে ও ডাকি যে তোমার রে বড়। আপনারা বসে যান, বসে যান। আর একো ডাকো তুইও ডাকো, ও তৃণ ডাকো হলো রে বড়। কোথায় নাগিনী? কে আজ মরে নাগিনী নাগিনী বলে করে স্মরণ? কার এত বড় স্পর্ধা? বুঝিয়াছি আমি, আমায় স্মরণ করতে পারে একমাত্র দেবতীর পুরারি, ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশ্বহরি। তাই তো সে জানে না আমি গতকাল করিয়া আছি একাদশী, আজ রইয়া আছে একাদশীর ব্রত পালন। তাই তো তুমি যাই হও না কেন, তোমাকে দিয়ে করবো আমি একাদশীর ব্রত পালন। কোথায় নাগিনী? মা, তব চরণে প্রণাম হই জানো। আশীর্বাদ করে নাগিনী। ওগো মা, আজ তব কন্যা অন্যায় বচন করিয়াছে প্রয়োগ, তাই তো নিজ কন্যাকে নে করো মরি মার্জনা। শোনো নাগিনী, মা, আজ যেন আমি বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি নাগিনী। বলো মা বলো। জানো নাগিনী, আমার দুঃখের কথা যে তোমার সামনে বলবো তার আগে যে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে নাগিনী। এ কি কহিলে মা? আজকে এমন বিপদে পড়ে করিয়া আছো আমায় স্মরণ, যে কথা শুনবার পূর্বে আমায় তো বসরে করতে হবে 300 অঙ্গীকার। কবুকে শুনিয়াছ মা গো? মাতা কন্যাই হয় সত্যতা, এ হতে পারে না মা। নাগিনী, আমার সঙ্গে 300 অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা যে তোমার সামনে বলতে পারছি না নাগিনী। জানি না মা, জানি না তোমার মনের কথা এমন কি রইয়া আছে যে অঙ্গীকার না করলে তুমি তোমার মনের কথা শুনতে বলতে পারবে না। তাই যদি হয় এই মুহূর্তে আমি তোমার সাথে করবো 300 অঙ্গীকার। এসো এসো, আমি হাতে হাত দিয়ে কথা বেশ, দিলাম। বলো নাগিনী 100, 200, 100 বার। মাতা যাহা বলিবে আমি পালিব শতবার। নাগিনী, তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো। জানো নাগিনী, চম্পলনগর ঘর নামে তার চন্দ্রধর, তথাপি না বুঝলো চাঁদ আমার চরণতল। সে চাঁদ আমার মস্তকে পদাঘাত করেছে নাগিনী। মা, এ কি কহিলে মাগো? সাধারণত মানব হয়ে দেবীর মস্তকে করে পদাঘাত, এত বড় স্পর্ধা দাম্ভিক চাঁদের? তাই তো বিলম্ব নয় মা, এই মুহূর্তে কালিয়া নাগিনীর পরাদেশ উল্কাতে ছড়িয়ে আমি চম্পকনগরে চন্দ্রপতিকে করবো আমি গ্রাম। না নাগিনী না, ওই চাঁদকে তুমি দংশন করো না। ওই চাঁদকে দংশন করলে যাবে আর বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবে তবে না আমায় কি নাগিনী। করতে হবে জননী? নাগিনী, আর সাঁওতাল পর্বত লোহার বাসর ঘরে দুর্লভ লক্ষিন্দার রয়েছে ঘুমিয়ে। তাই দেরি না করে এই মুহূর্তে ছুটে যাও সে লক্ষিন্দারকে দংশন করার জন্য। না না জননী না, আমি যে দংশন করতে পারবো না মা। কেন নাগিনী? আজ আমার শতবর্ষ হইয়াছিল পূরণ, তাই তো করেছিলাম আমি একাদশীর ব্রত পালন। এই পালন সম্পূর্ণ হলে এই নাককল হইতে পাইব বচন। নাগিনী, ক্ষমা করো মরে, নাগিনী, ক্ষমা করো মরে, ফিরিয়ে নাও তব এই আদেশ। না নাগিনী না, তুমি ভুলে যেও না নাগিনী।
তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো, আর লক্ষিন্দরকে যদি দংশন না করতে পারো তাহলে তোমায় আমি করবো চরণ অভিশাপ। মা, তবে জানিতে কি পারি মা ওই লক্ষিন্দরের অপরাধী কি? শোনো নাগিনী, আমি একদিন গেছিলাম ওই চাঁদের কাছে পুষ্প নেওয়ার জন্য। সেই চাঁদ আমায় পুষ্প না দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছি। সেই অপমানে পরিশোধ নেওয়ার জন্য ওই লক্ষিন্দরকে তোমাকে দংশন করতে হবে নাগিনী। মা জননী মা, এ কি তোমার বিচারে মা? পিতা করে অন্যায় আর পুত্র পাবে তার সাজা, এ তোমার কেমনই বিচারে মা? তোমায় সাজা দিতে হবে নাগিনী। বেশ, আমি যখন ত্রিসত্য অঙ্গীকারের কথা দিয়েছি মা, তাহলে বিলম্ব নাই প্রয়োজন। ও বিলম্বে নিয়ে চলো আমায় সেই সাঁওতালি ভুবন। বেশ, তুমি এসো নাগিনী। মা বলো নাগিনী। আজ আমি কি করছি দর্শনে মা? এই যেন লোহার আচির, লোহারের প্রাচীর, লোহারে বাসর ঘর, কিন্তু কোন পথে প্রবেশ করবো আমি সেই বাসরের ভেতর মা? নাগিনী, তুমি ছুটে যাবে সেই ঈশান কোণে। ঈশান কোণে রয়েছে চুলে নেই ছিদ্র, আর চুন দিয়ে বন্ধ করে রয়েছে নাগিনী। মা এ কি কহিলে জননী? যারে না কেন নিঃশ্বাসে সাগরে শুকায়, যার পুচ্ছের আঘাতে পাহাড়ে উড়ায়, এই বিশাল দেহ নিয়ে কিভাবে প্রবেশ করবো এই সুতর সঞ্চারে পথে মা? শোনো নাগিনী, তুমি আমার নাম স্মরণ করবে, জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী বলি সে বাসর ঘরে প্রবেশ করবে নাগিনী। বেশ মা, তাই হবে জননী, তাই হবে। বেশ মা, এই মুহূর্তে আমি ওই বাসরে প্রবেশ করব। বেশ নাগিনী। একই আজ আমি করছি দর্শন, তারা যেন স্বর্ণ পালঙ্কে শয়ন করে আছে দেখে মনে হয় যেন স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। তাদের মুখপানে চেয়ে যে আমার বড় মায়া হয়। আমি কেমনই দংশন করব, কেমনই দংশন করব ওই লক্ষিন্দরকে? আমি কেন এই অঙ্গীকার করেছিলাম ওই মা মনসার সনে? আহারে, ওই বাদারের বাচ্চার বদনে খানা দেখে মনে হয় ওই আমি কেন সতী হলাম রে, মা মনসার সনে। কেন সত্য
সত্য করলাম রে বামন সারি সনে। আজ আমি কেনই বা বামন সারি সনে সত্যতা করেছিলাম? আজকের দিনে যদি মায়ের সঙ্গে সত্যতায় আবদ্ধ না হতাম, এই লক্ষ্মীন্দরকে আমায় দংশন করতে হতো না, নারী হয়ে আরেক নারীর সীমন্তের সিঁদুর আমায় মুছে দিতে হতো না। তাই কি করি, আমি লখাইকে প্রাণে ভরে ডাকবো। লখাই যদি আমার ডাকে সাড়া দেয়, তাহলে এই বাসর ঘরে পরিত্যাগ করে চলে যাব। ও বাছা মরে যাগো, বাছা মরে যাগো রে, ওরে জাগো জাগো ওরে লখা, তুমি একবার সারা ওই না সোনার পালঙ্কে তুমি কতই নিদ্রা যাও বাছা মরে। ওরে সপ্তম পুত্রের জননী আমি, ও যে থাকি ত্রিভুবনে, ওই না কমলয় অঙ্গেতে তোমার দক্ষিব কেমনে বাছা মরে। যেন কোকিল কুজন করে, ও যে গুঞ্জনে ভ্রম, আজ নিশি অবসান হলো উদিত ভাসিত রে বাছা মরে। ও গোহায় রে দারুণ বিধি আমার, আজিয়ে ছিল কপালে। ও গো কেন বিধাতা নাগিনী কুলে মরে জন্ম দিয়েছিলে বাছা মরে। বাছা মরে জাগো, বাছা মরে জাগো রে, নেই আমার শত শত ডাক যেন লখাইয়ের কর্ণকুহরে পৌঁছায় না। মায়ের মায়ের নিদ্রায় নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে, শতবার ডাকলেও যেন লখাই আমায় সাড়া দেবে না। তাই তো কি করি, ওই মায়ের কথা মতো লক্ষিন্দরের বাম পদস্থলে ছত্র ধারণ করে থাকবো। যদি আমায় লক্ষিন্দর করে পদাঘাত, সেই সুযোগেই তাকে আমি করবো আঘাত। তাই তো তার বাম পদস্থলে রইলাম ছত্র ধারণ করে। ওরে লখাই, বিনা দোষে বিনা পরাজে আমার বস্তুকে করলি পদাঘাত, এত বড় স্পর্ধা তোর, তবে সহ্য কর, সহ্য করেই কাল লাগিনীর। কিন্তু না, এ তো প্রথমবার সন্তান যদি মায়ের বুকে লাথি মারে, কোনো মায়ে কি পারে সেই সন্তানকে দূরে ছুঁড়ে ফেলে দিতে? তাই তো সে আমার সন্তানের সম, তাকে আমি সন্তান জ্ঞানে করলাম মার্জনা। দ্বিতীয়বার হইলাম তার পদস্থলে ছত্র ধারণ। এক একে দ্বিতীয়বার করলি পদাঘাত, তাই তোকে দ্বিতীয়বার করলাম ক্ষমা। নারী হয়ে আমি নারীর সীমান্তের সিঁদুর মুছে দিতে চাই না, মা হয়ে মায়ের কোল আমি শূন্য করতে চাই না।
তাই তো তোর দ্বিতীয়বার করলাম ক্ষমা, তৃতীয়বার রইলাম তোর পদস্থলে ছত্র ধারণ। ওরে লোকাই, দ্বিতীয়বার তৃতীয়বার করলি পদাঘাত, তবে সহ্য করে এই কাল্লাগিরির বিষাক্ত বিষের জ্বালা। সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো গ্রহ তারা, সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো মনের পশু পাখি, সাক্ষী দেখো ৩৩ কোটি দেবগণ, সকলকে সাক্ষী রেখে এই বাসর ঘরে লক্ষ্মীদেরকে করিলাম দণ্ড। কি আমার যেন বাম চরণে কনিষ্ঠ অঙ্গলে কিসে ছবল মেরেছে? তবে কি কালিয়া নাগিনী দংশন করেছে? কি কালিয়া নাগিনী লক্ষাই, তুমি আমাকে দংশন করলে নাগিনী? সত্যই যদি আমায় দংশন করলে তুমি, এই মুহূর্তে তোমাকে অভিশাপ দিচ্ছি। না লক্ষাই, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণপ্রিয় বেহুলা জাগ্রত না হবে, তুমি এই বাসর ঘর থেকে বের হতে পারবে না। ওগো বেহুলা, একটিবার উঠে কথা বলো। আমাকে কালনাগিনী দংশন করেছে গো। কালনাগিনীর বিষের জ্বালা যে আমি সহ্য করতে পারছি না। একটিবার উঠে কথা বলো। উঠো বালি, জ্বালাও রে আলো, বিষয় অঙ্গ আমার হইল কালো। মগজ তলে ডালো খেদনি আর জল গো। উঠো বেহুলা বিদা ধরি, এনে দাও পিয়ে ওষুধ ভরি। ওষুধ খেলে পিয়ে যদি প্রাণে বাঁচি গো। কথা বলো, একটিবার কথা বলো। আমার আঙুল হইতে বিষয় হাঁটুতে উঠিল ওগো। বিষের জ্বালা পিয়ে সহিতে না পারি গো। বেহুলা, হাঁটু হইতে বিষয় পেটেতে উঠিল ওগো। বিষের জ্বালায় দিয়ে জলে সারায় অঙ্গ গো। বেহুলা, পেট হইতে বিষয় গলাতে উঠিল পিয়ে। তৃষ্ণায় যেন গলা যায় ওগো, একটিবার কথা বলো না। ওগো, একটিবারই কথা বলো। কালিয়া নাগিনীর বিষের জ্বালায় যেন আমার সারা অঙ্গখানা আগুনের নেই দাউ দাউ করে চলে যাচ্ছে। আমার যেন দুই চোখ ভারী হয়ে আসছে, পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। একটিবার কথা বলো না। ওগো, একটিবার কথা বলো। বেহুলা, রে বেহুলা যেন কাল নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। শত শতবার ডাক দিলেও যেন বেহুলা আমার ডাকে সাড়া দেবে না।
আমার প্রাণ চলে যাচ্ছে গো, একটিবার কথা বলো, কথা বলো। ও প্রাণ যায় যাই পিয়ে বিষেরি জ্বালা, ও প্রাণ যায় যাই পিয়ে বিষের জ্বালা। প্রাণ যায় যাই মাগো বিষের জ্বালা। আজ দোষিল কালো নাগে বিষয় গো যাই গো জলে মা। আজ দোষিল কালো নাগে বিষয় গো যাই গো জলে মা। একবার কথা বলো, কথা বলো। ও গো বিষের জ্বালা বড় জ্বালা পিয়ে বিষের জ্বালা বড় জ্বালা পিয়ে না পারি সহিতে প্রাণ যায় যাই মাগো বিষের জ্বালা। একবার উঠে কথা বলো না, হয়তো তুমি আজকের দিন আমার সঙ্গে উঠে কথা বললে আমি প্রাণে বেঁচে যাব। একবার উঠে কথা বলো। বিদায় বিদায় বেহুলা, বিদায় আমার স্বাদের চম্পকনগর, বিদায় আমার জন্মদাতা মাতা পিতা, বিদায় মা। ওই তো আর সাঁওতাল পর্বতে লোহার বাসর ঘরে দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা গিয়েছি। তাই তো আমি দেরি না করি ওই সনিকা বেরানিকে আমি স্বপ্ন দেব। ওরে ওরে সনিকা, আর নিশ্চিন্ত দিয়ে ঘুমিয়ে না থেকে একটি বার সে বাসর ঘরে ছুটে যা। তোর ছেলেকে যে পদ্মার কালিয়ানাকে দংশন করেছি আমি সনিকাকে স্বপ্ন দিলাম। আর এদিকে রয়েছে বেহুলা, মা বেহুলা, আর নিদ্রায় না থেকে একটি বার জেগে দেখো মাগু, জানো মা আজ আমি নারী হয়ে নারীর ব্যথা আমি বুঝলাম না মাগু। তোর সীমন্তের সিঁদুর যে আমি কিনে নিয়েছি মাগু, আজ ঘুমিয়ে না থেকে একটি বার তুমি জেগে দেখো মা বেহুলা, একটি বার জেগে দেখো। সে কি স্বপ্ন দেখলাম আমি? এই বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে, কিন্তু এই যে লোহ বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না। কেন মিছি স্বপ্ন দেখলাম ঠাকুর? সে কি দেখছি আমি?
এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে। যে বাসর ঘরে সুন্দর করে প্রদীপ জ্বালানো ছিল, সেই প্রদীপখানা নিভে গেছে। ওগো ওগো, তুমি কোথায় আছো? একটি বার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো। না না না, আমি বুঝতে পেরেছি স্বামী বড় অভিমান। আজ অভিমান করে সে বাসনের বাতিকে নিভিয়ে দিয়ে লুকিয়ে রয়েছে কথা। আমি এই মুহূর্তে এই বাসনের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে দিল বাতি জ্বলিয়া না জ্বলিছে গো। ওরে বাউ নাই বা তা শোনাই রে, নাই পবনের গতি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জ্বলে সারা রাত্রি। ওরে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে আকো বাড়ি যা লালা বাতি তবু না জ্বলিল। ওরে তুইও বাড়ি যা লালা বাতি তবু না জ্বলিল। ওরে হাই রে আমার দারুণ বিধি, এ ছিল পালে। ওরে মনসা নামে বাতি জ্বলিয়া উঠিল। ও বাতি জ্বলিয়াছে জ্বলিল গো। শিখে দেখছি স্বামী যেন সে স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো, তুমি এই ধুলার মধ্যে পড়ে রয়েছ, এত অভিমান তোমার। চলো একটি বার উঠে সেই বাবা মা যে আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, সেই স্বর্ণ পালঙ্কে এমনি ভাবে অভিমান করে থেকো না। চলো না প্রভু। জানো, তুমি যখন আমায় আদেশ করেছো বেহুলা যাও ছুটে আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো, আমি যেন এই ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। সঙ্গে সঙ্গে তোমার জন্য রন্ধন করবার জন্য ছুটে যাই সেই রন্ধনশালা। কিন্তু জীবনে তো রন্ধন করিনি, তাই রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছে। রন্ধন করে যেও নিয়ে আসলাম, এসে দেখছি তুমি যেন ঘুমিয়ে পড়েছো গো। কথায় কি বলে জানো, কাঁচা ঘুমে স্বামীকে জাগালে স্বামীর আয়ু কমে যায়। প্রাণের ভয়ে পারিনি আমি তোমায় জাগাতে। ওগো, একটি বার উঠো না স্বামী, একটি বার কথা বলো না।
তুমি যদি এমনি ভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? তুমি ছাড়া যে এই বাসর ঘরে আমার আর কেউ নেই গো। ওগো ওগো, তুমি একটিবার সাড়া দাও। হে ঠাকুর, আমার স্বামী আমার ডাকে কেন সাড়া দিচ্ছে না? আমি এত অপরাধ করেছি, আমি বুঝতে পেরেছি স্বামী তুমি আমায় এমনি ভাবে ক্ষমা করবে না। একটিবার চেয়ে দেখো, তোমার এই হতভাগী বেহুলা তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। বেশ, দেখো না প্রভু, তোমার হতভাগী বেহুলা তোমার চরণ ধরে রয়েছে, একটিবার ক্ষমা করে দাও। সে কি? ওগো ওগো, কি হয়েছে বলো না? তোমার জন্য ওই বাবার কনিষ্ঠ আগুনে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে। ওগো, তোমায় কি তুমি সত্যি সর্পে দংশন করেছে? স্বামী তুমি সারা দাও, এমনি ভাবে নীরব হয়ে থাকো না। ওগো তুমি সারা দাও, একটি বারে সারা দাও, কথা বলো, তুমি কথা বলো, এমনি ভাবে নীরব হয়ে থেকো না। তোমায় এই সর্পে কখনো দংশন করতে পারে না, তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। তুমি সারা দাও না, ওগো একটি বারে সারা দাও। স্বামী, ওগো ওগো, তুমি সারা দাও না। কেউ কারিয়ে কেড়ে নিতে পারে না, তুমি জানা না প্রভু, তুমি জানা না। সত্যি যখন তোমায় সর্পে দংশন করেছিল, তুমি আমায় কেড়ে না করে গো। আমি কি তোমার কাছে এতই অপরাধ করেছিলাম যে তুমি আমায় রাখতে পারো নি? ওগো তুমি জানা না। হে ভগবান, কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? আমি কি অপরাধ করেছিলাম তোমার কাছে যে তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? আমি কার এত বড় ক্ষতি করেছিলাম ঠাকুর? বাসর করে আমার শ্রীমন্ত্রী সিঁদুর কেড়ে নিল, আমি কার এত বড় ক্ষতি করেছিলাম? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার দীর্ঘ বাসা কালে
বিধবাসা জলে আমি কানে পা দেখেছিলাম মা মাগো ভরা ভাতে হারি রে ওই আমার বিধবাসা গেলে ওগো কোথায় আছো মাতা পিতা ওগো এসে করো দেখা গো আমায় বিধবাসা দিলে পিতা রে লোকা আমার শ্বশুর বাবা গো ও আমি চলে যা ভেসে যা আমি চলে যা ওমা যেও না, তুমি ফিরে আসো, যেও না বৌমা, যেও না, ফিরে আসো, তুমি ফিরে এসো। বাবা পড়ে রইল জমি পানি সাগর জলে দিলাম পানি যেও না, যেও না, যেও না। আমি দেশে এই দেশে যাব মনের মাকে পাবো দিব কে যেন অদূর থেকে বললো রে সনিকা তুই আর নিশ্চিন্তে খুবই থাকিস নে মা একটিবার তোর প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য ছুটে আই না না আর বিলম্ব নয় ওই তো যেন এমনি ভাবে লখাই আমাকে মা মা বলে ডাকে দাঁড়া লখাই এমনি ভাবে মা মা বলে ডেকে আর ধৈর্যের বাঁধ ভেঙে দেশ নে আমি এই মুহূর্তে তোর কাছে যাব লখাই দাঁড়াও, দাঁড়াও, শোনো গা, এখনো নিশ্চয় প্রভাত হয়নি। লখাই বলতে বলতে অমন করে তুমি কোথায় যাচ্ছ? ওগো স্বামী জানো কে যেন দূর থেকে বললো ওরে সনেকা তুই আরে নিচিন্তে ঘুমিয়ে থাকিস নে মা একটিবার তো প্রাণদিঘি লখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে গো শোনো গো, তুমি এর মধ্যেই ভুলে গেলে স্বয়ংদেব শিল্পী বিশ্বকর্মাকে আনয়ন করে নির্মাণ করেছিল বাসর ঘর। যে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র নেই, সেই বাসর ঘরে সর্প প্রবেশ করে লক্ষ্মীন্দরকে কি করে দংশন করবে? ওগো আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরেও খুনে মা স্থির হয়ে থাকবে। ওগো দোহাই তোমার আমি পায়ে ধরে বলছি একটিবারের জন্য তুমি আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো। শোনো, কি বলছো তুমি? আজ হচ্ছে লক্ষ্মীন্দরের বিবাহ নিশি। বিবাহ নিশিতে লক্ষ্মীন্দর আর বৌমাকে আমি বাসর ঘরে রেখে এসেছি।
সন্তানের বাসর ঘরে মাতা পিতা হয়ে আমরা কি করে যাব, সেই তুমি একটিবার ভেবে দেখেছ? ওগো স্বামী, সত্যি তো আজকের এই বাসর ঘরে পিতা মাতাদেরকে যেতে হয় না, কিন্তু এই স্বপ্ন দেখবার পরও এই রাত বাসনে আমি নীরব হয়ে থাকবো? শোনো গো, না গো স্বামী, না। বারবার যেন মন আমার গুণ গাইছে, না জানি আমার স্বপ্ন আজকের দিনে সত্যি হবে। ওগো, তো হয় তোমার, তুমি শুধুমাত্র একটি বারের জন্য আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো না গো। জানিস সনকা, যে লক্ষ্মীন্দরকে তুমি চোখের আড়াল হতে দাওনি, সারাটি নিচে পেরিয়ে যাচ্ছে, তুমি লক্ষ্মীন্দরে দেখা পাওনি, তাই লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়ে উঠেছে। তাই তোমাকে আমি ওই বাসর ঘরে নিয়ে যাব। তোমার কথা রাখতে আজ বৌমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। এসো, এই মুহূর্তে আমি তোমাকে ওই বাসর ঘরে নিয়ে যাচ্ছি। এসো সনকা। ওগো, একটি বার ছেড়ে দাও না, নিশি প্রভাত হয়ে গেলে বাবা মা ছুটে আসবে। বাবা মাকে আমি কথা দিয়েছি, নিশি প্রভাত হয়ে গেলে বাবার হস্তে আমি তোমাকে তুলে দেব। তুমি যে নীরব হয়ে রয়েছো, বলো না, বাবার হস্তে আমি তোমার এই মৃত দেহটা তুলে দেব না আমি আমার নিজের প্রাণখানা তুলে দেব? একটিবার কথা বলো না স্বামী। শোনো গো, ওই শোনো, বাসরের দেওয়ালে কর্ণপাত করে শোনো। বৌমাকে বলেছিলাম বিবাহ নিশি হচ্ছে কাল নিশি, কাল নিশিতে বাসর ঘরে ঘুমাতে নেই। তাই হতভাগী কি সুন্দর জেগে জেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে, শোনো। আমি শুনতে পাচ্ছি স্বামী, বৌমা শুধু বাসর ঘরে কথাই বলছে না গো। ওই শোনো, ওই শোনো, যারা বৌমার কান্নার কণ্ঠস্বর, ওই বাসরের ভিতরে বৌমা যেন টুকরে টুকরে কাঁদছে। ওগো, ওগো, কেন কেন আজকের এই সুখে নিশিতে বৌমা কাঁদবে বাসর ঘরে? শোনো গো, বৌমার তো আজ কাঁদবার কথা নয়। হতভাগী কেন বাসর ঘরে কাঁদছে, তুমি একটু দাঁড়াও। বৌমা, বৌমা। বাবা, বাবা, আপনি এসেছেন বাবা? হ্যাঁ মা, সঙ্গে তোমার শাশুড়ি মাকেও এনেছি। কিন্তু বাসরের বাইরে দাঁড়িয়ে কি শুনছি মা? কি গো বাবা? বাসর ঘরে তুমি আজ ডুকরে ডুকরে কাঁদছো কেন? কি হয়েছে মা, আমাদের কাছে খুলে বলো। আমি কাঁদছি না গো, কেন কাঁদবো এই বাসর ঘরে? বৌমা বলছে বৌমা বাসর ঘরে কাঁদছে না। মিথ্যে বলছে স্বামী, বৌমা মিথ্যে কথা বলছে। তারে কান্না রুলছে, আমার কন্যাকুহারে পৌঁছেছে। বৌমা, ও মা, একটিবার বাসরের দরজা খুলে দাও তো মা। দাও মা, দাও, বাসরের দরজা খুলে দাও। বাসরের দরজা না মা, আমি এভাবে বাসরের ঘরের দরজাখানা খুলতে পারবো? কিন্তু কেন মা? সত্যি যদি এই বাসর ঘরের দরজাখানা আমায় খুলে দিতে হয়, বাবাকে যে আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করতে হবে। বৌমা, তুমি এত স্বার্থপর মা? এই পৃথিবীতে লকাই ছাড়া আপন বলতে আমার আর কে আছে? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি নিস্তি প্রভাতকালে এমন কি বা চাইবে যার জন্য আমায় ৩০০ অঙ্গীকার করতে বলছো? আমি ৩০০ অঙ্গীকার করতে পারবো না। তুমি না গো স্বামী, দোহাই দরজা তোমার। খুলে দিতে বলো। শুধুমাত্র আমার জন্য, আমার জন্য তুমি বৌমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করতে পারবে না? যদি এই বাসের দরজা না খুলে আমি স্থান পরিত্যাগ করব না। ওগো, তুমি একটিবার শুধু আমার জন্য ৩০০ অঙ্গীকার করো। বেশ শোনোগা, সন্তানকে দেখবার জন্য এসেছি তো, তাই আজ আমি বৌমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করব। তুমি ভেবে দেখেছো সনকা,
লখাই বাসর করে আছে, অথচ ও আমাদের সঙ্গে কথা বলছে না। বিয়ে দিলে কি সন্তান বাবা মার কাছ থেকে পর হয়ে যায়? বৌমা, বাবা আমি 3 সত্য অঙ্গীকার করো। বৌমা বলো, তোমার এমন কি সত্য রয়েছে? আপনি শুধু কথা দিন বাবা, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেবো আপনি আমার হস্তে তুলে দেবেন। তাই হবে মা। নিশি প্রভাত কালে তুমি আমার কাছে যা চাইবে আমি দেব মা। তুমি শুধু বাসরের দরজাখানা খুলে দাও। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমি এই মুহূর্তে এই বাসরের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম মা, খুলে দিলাম আমি এই বাসরের দরজাখানা। ও মা, বৌমা, বৌমা, মা, আজকের দিনে কাঁদতে আছে হতভাগী। তুমি কি জানো না বৌমা, স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনের অকল্যাণ নেমে আসে। তুমি কাঁদলে যে লখাইয়ের অকল্যাণ হবে মা। বৌমা, এমনি ভাবে আর কেঁদো না গো। আমার লখাই, তুমি এলে কিন্তু আমার লখাই এলো না। জানেন মা, আমার স্বামী আমার সঙ্গে কথা বলছেন না, স্বর্ণ পালঙ্ক ছেড়ে সে ধুলার মধ্যে পড়ে রয়েছে গো। লক্ষ্মীন্দর কথা বলছে না, লক্ষ্মীন্দর কথা বলছে না, যার জন্য তুমি কাঁদছো বাবা। সত্যি বাবা। শোনকা, লক্ষ্মীন্দর অভিমান করেছে। ডাকো, ডাকো তোমার গুণধর পুত্র লক্ষ্মীন্দরকে। ও নাকি বৌমার উপর অভিমান করেছে। আচ্ছা, লক্ষ্মীন্দরকে এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে বৌমার উপর সে অভিমান করতে না পারে। ওগো স্বামী, ডাকো। তুমি তো জানো লখাই আমার ছোট থেকে কঠিন অভিমানী সন্তান। আমাদের এত বড় রাত প্রাসাদ থাকতে ওই রাত প্রাসাদে নিয়ে যায়নি বলে লখাই শেষে সবার উপর অভিমান করেছে। কিন্তু লখাই কখনো আমার সঙ্গে অভিমান করে থাকতে পারে না স্বামী। আমি ডাকবো, লখাই, লখাই। আরে অমনি ভাবি অভিমান নয় পুত্র, দেখ না, দেখ তোর পিতা এসেছে, তোর মা এসেছে। লখাই, এই লখাই, লখাই, কি হলো শোনকা? ওগো দেখো না, এই অভিমানী সন্তান আমার সঙ্গে অভিমান করে রয়েছে। ওগো তুমি একটিবার সেই অভিমান ভঙ্গ করো না আমার লখাইয়ের গো। তুমিও লক্ষ্মীন্দরের মান ভাঙাতে পারলে না। আমি ডাকলে লক্ষ্মীন্দর নিশ্চয় সাড়া দেবে। লখাই, 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 আমি কি দেখছি বাবা? লক্ষ্মীন্দরের সর্বাঙ্গ শীতল হয়ে গেছে, সোনার বর্ণ মলিন হয়ে গেছে। লখাইয়ের বাদন দিয়ে গরল বয়ে যাচ্ছে কেন বৌমা? বাবা, আমার স্বামী আর কথা বলবে না। কিন্তু কেন? আমার স্বামীকে জয় পদ্মার কালিয়া নাগরী দর্শন করেছে। এ হতে পারে না বৌমা, এ হতে পারে না। আমার পুত্র লক্ষ্মীন্দরকে সর্পে দংশন করতে পারে না। লখাই, ওরে কথা বল। তোকে দেখবার জন্য যে আমরা বাসর ঘরে এসেছি বাবা, একবার শুধু পিতা বলে না, তোর মাকে মা বলে ডাক। আমরা যে বাবা মা ডাকের বড় কাঙ্গাল লখাই। লখাই, এই পুত্র কথা বল, কথা বল লখাই, কথা বল। আরে কেউ রইল না গো স্বামী, আরে কেউ কেউ রইল না। এই হতভাগীকে একটিবার মা মা বলে ডেকে সান্ত্বনা দেবে। আমরা চিরদিনের মতো যেন বাবা মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম। নিদ্রা দেবীর শীতল কোলে লখাই আজ ঘুমিয়ে পড়েছে।
শত ডাকলেও লখায় আর আমাদের ডাকে সারা দেবে না। লখায়ের কান দুটো এমন বধির হয়ে গেছে যে আমাদের কণ্ঠস্বর ওর কর্ণে আর পৌঁছবে না। ওরে কথা বল লখাই। ওগো ভগবান, আমি তোমার চরণে কি অন্যায় করেছিলাম? আধার হয়ে গেল যেন আমার সোনার চম্পলা নগর। আর কে রইল না। রাখাই রে রাখাই রে একবারে মা বলে না। কথা বল বাবা। লাখাই রে যদি বাসর ঘরে কাঁদো, ওই কানে আড়াল থেকে অট্ট আসে আসবে, উচ্চস্বরে বলবে, ওরে চত্বর আমি উপযুক্ত শাস্তি দিয়েছি, আমি তা সহ্য করতে পারবো না। তোমরা সবাই আমার সঙ্গে আনন্দ করো, নাচো, গাও, চোখের জল ফেলো না। ও ভালো নাচে রে বানিয়া চতি সদর ভালো, ও ভালো নাচে রে বানিয়া চতি সদর। আজ পুত্র মোর ভালোই হলো, ভাবনা চেয়ারে না। ওই কানি বেটির মুখে দেব আখার মাটি ছয়। ও ভালো নাচে রে বানিয়া চতি সদর। নাচো, সবাই নাচো গো, আনন্দ করো, কেউ চোখে জল ফেলবে না। তুমি যে এত পাষাণ আমার জানা ছিল না স্বামী। আজকের দিনে আমার লখাই না মৃত্যু শয্যায় রয়েছে, আর অমনি ভাবে তুমি নাচছো আর গাইছো। শোনো গো, চুপ করো। ওই আমি তো নাচতে পারছি না। ওগো,
দয়া করে তুমি একটি আমার লখাইকে আমার তুলসী মণ্ডপে নিয়ে চলো। যেতিবার গগন লক্ষ্মী তুলসী তলায় নিয়ে চলো। হরিবল। বৌমা, তোমার স্বামী প্রাণে মারা গিয়েছে মা, বাবা তাই তোমার স্বামীকে দাও। এই মুহূর্তে আমি ওই লক্ষ্মীন্দরকে শ্মশানে নিয়ে যাব। শ্মশানে নিয়ে গিয়ে চন্দন কাস্তে তার আমি সৎকার করব। ও শ্বশুর বাবা ও আমার স্বামীকে না পুরা বেহেনা গুনে ও গো হাসতে ধরি পায়ে পড়ি বাবা বলি যে আপনারে তো স্বামী ও গো বাবা দিকে দিন আমারে। বৌমা, হ্যাঁ বাবা লক্ষ্মীন্দরকে তুমি ভিক্ষে চাইছো, সত্যি গো। কিন্তু ওই মরা মানুষটাকে দিয়ে কি করবে মা? ও গো মৃত স্বামী বখে লইয়ে বাবা ভাসি বসা করে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। না বাবা না। হ্যাঁ বাবা তাই সত্য গো। মৃত স্বামীকে বক্ষেলে আমরা আর সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি সেই দেবতা নগরে। প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো বাবা আমি। আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আবার আমি দেশে ফিরে আসবো। এ তোমার মিথ্যে আশা বৌমা। এই পৃথিবীর বুকে মানুষ যদি একবার প্রাণে মারা যায় সে আর কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না। জন্মেলে মরিতে হবে, অমর কে কথা কবে, চিরস্থির কবিনীর হায়রে জীবন নদে। তুমি কি প্রমাণ দিতে পারবে বৌমা এই পৃথিবীর বুকে কোন নারী তার মৃত স্বামী প্রাণ সে ফিরিয়ে দিয়েছে? সতী সাবিত্রী সে তার স্বামীর প্রাণ কি করে ফিরিয়ে এনেছিল বাবা? সতী সাবিত্রীর কথা আমার জানা নয় বৌমা। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, যমঠাই ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাদযুদ্ধে পরাজিত করেছিল, তাই সে সত্যবানকে ফিরিয়ে পেয়েছিল। বাবা সাবিত্রী যদি তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে, আমিও যদি যাই সে দেবতা নগরে, আমিও ঠিক আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবো বাবা। কিন্তু বৌমা সে সতী ছিল বলে তার স্বামীকে ফিরিয়ে পেয়েছিল। তুমি তো সতী নও, তুমি কলঙ্কিনী, তুমি রাক্ষসী, তুমি একটা মায়াবিনী। সতী নারীর প্রতি মরে না। তুমি যদি তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসতে চাও তাহলে তোমার ওই বহুমূল্য অষ্টলঙ্কার গুলো খুলে দিতে হবে বৌমা। বাবা এই অলংকার আমি মন থেকে অনেক আগেই পরিত্যাগ করে দিয়েছি বৌমা। যে নারীর স্বামী নেই সে নারীকে আর কোনো অলংকারে মানায় না গো বাবা। এই অলংকারের মূল্য আমার কাছে আর কিছুই নেই, কারণ আমরা নারীরা অলংকার পরিধান করি একমাত্র স্বামীদের জন্য। আমার স্বামী তো নেই, কার জন্য আমি এই অলংকার পরিধান করব বাবা? আমার কাছে এই অলংকারের কোনো মূল্য নেই গো। আপনি যখন চেয়ে নিচ্ছেন আমি এক এক করে সমস্ত অলংকার আপনাকে আমি খুলে দেব। ওই আমার মস্তকে স্মৃতি মাটি
লহ শ্বশুরি বাবা গো, ওই আমার অষ্টয়লঙ্কার লহ শ্বশুরি বাবা গো। ওই ও কি বাবা গো, এই চম্পলারো এই গন্ধে দিও আবাগিনী বেহুলার মায়া ভুলো। ওই আমার গহলার মালা লহ শ্বশুরি বাবা গো। ওই ও কি বাবা গো, এই চম্পলারো এই গন্ধে দিও আবাগিনী বেহুলার মায়া ভুলো। বাবা, পরিধান করে থাকবার মতো অলংকার আমার কাছে আর নেই গো। এক এক করে সমস্ত অলংকার আমি পরিত্যাগ করে দিয়েছি বাবা। অলংকারগুলো চাইলাম আর তুমি অলংকারগুলো খুলে দিলে মা। সত্যি বাবা, কিন্তু বৌমা, আমি তো তোমার কাছে তোমার স্বামীকেও চেয়েছিলাম, তুমি তো তোমার স্বামীকে দিলে না মা। কিন্তু আমার স্বামীকে নিয়ে যে আমায় এই সাগরে জলে ভেসে যেতে হবে বাবা। বৌমা, তুমি তোমার স্বামীকে নিয়ে ভেসে যাবে বলে অলংকারগুলো খুলে দিলে, বহুমূল্য অলংকারটা যে এখনো তোমার কাছে রয়ে গেছে মা। সে কি বলছেন বাবা? আমার কাছে তো আর দেবার মতো কোনো অলংকার। বুঝতে পারছো না তাই না? তোমার কাছে এখনো ওই বহুমূল্য অলংকারটি রয়ে গেছে। চেয়ে দেখো বৌমা, তোমার সর্বাঙ্গে রহিয়াছে বহুমূল্যের সেই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি। বাবা, তোমাকে যে ওই শাড়িখানা খুলে দিতে হবে না, বৌমা। আমি এই পরনের শাড়ি খুলে দিতে পারবো না বাবা। আমি এই পরনের শাড়ি খুলে দিতে পারবো না বাবা। আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, তাহলে কি নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে পারতেন বলুন না? বৌমা, তোমার কাছে শাড়িখানা কেন চাইলাম তুমি বুঝতেই পারলে না। তুমি প্রতিব্রতা সতী নারী, একটি নিশির জন্য এই বাসর ঘরে এসে তুমি তোমার স্বামীর চরণে মতি রেখেছ। তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত বৌমা। তুমি তোমার স্বামীকে নিয়ে ভগবান দর্শনে অগ্রসর হবে। ওই লাল রংটা যতক্ষণ তোমার কাছে থাকবে মা, শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না। কারণ ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। লাল রংটা যতক্ষণ তোমার কাছে থাকবে, তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে মা। তাই ওই লালসার প্রতীক ছুঁড়ে ফেলে দিয়ে তুমি সাদা রঙের থান পরিধান করবে। ওই সাদা রংটা যে শান্তির প্রতীক মা। বাবা বেশ, আপনি যখন বলেছেন
আমি এই অগ্নিপথের শাড়ি পরিত্যাগ করে দিয়ে বিধবার বেশ ধারণ করে স্বামীকে নিয়ে সাগরে চলে ভেসে যাব। বৌমা, বাবা, নারীর জীবন হয় রে মধুর, মনের মানুষ পেলে। পুরুষদের ভাঙে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। আজ তোমার মতো পুত্রবধূ পেয়েছি বললে আজ আমি ধন্য মা। কিন্তু তোমায় একটি কথা বলবো বৌমা, হ্যাঁ বাবা, তুমি যে তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে, কিছু না কিছু তোমায় অবলম্বন করতে হবে মা। সত্যি। তাই আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাস আর সোনার মন্দুস তৈরি করে দিবেন বাবা, যাকে অবলম্বন করে আমি এই সাগরের জলে ভেসে যাব। হলো না, হলো না বাবা, সাগরের জলে ভাষা বুঝি তোমার আর হলো না। বাবা, কারণ তুমি আমার কাছে কদলীর বৃক্ষ চেয়েছো, আমি কদলের বৃক্ষ তোমায় দিতে পারবো না। কিন্তু কেন? তুমি জানো না বৌমা, দক্ষিণ বাটনে বাড়ির চেয়ে কারণে যাত্রা করেছিলাম, 14 ডিঙা ধনের অত্তে পরিপূর্ণে যখন ফিরে আসি, ভয়ঙ্কর কালিদহের চলে আমার 14 ডিঙা অতল তলে তলিয়ে যায়। সেদিন ওই কালিদহের চলে আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম মা। এই কঠিন পৃথিবীর মানুষ আমাকে বাঁচাবার জন্য কেউ এগিয়ে আসেনি। একটা ছোট্ট কদলীর বৃক্ষ সে আমার প্রাণ বাঁচিয়েছে মা। তাই চম্পক নগরে আমি সারিবদ্ধ কদলীর বৃক্ষ রোপণ করেছি। আমার লক্ষ্মীন্দরের চেয়ে কদলী বৃক্ষের মূল্য যে আমার কাছে বেশি রয়েছে মা। তাহলে কি আমি কদলীর বৃক্ষ মান্দাস পাবো না বাবা? পাবে মা, যদি কদলী বৃক্ষের যোগ্য মূল্য দিতে পারো তবেই তুমি কদলী বৃক্ষের মান্দাজ পাবে। এখন তুমি ভেবে নাও বাবা। তাহলে আপনি আমায় কিছু সময় দিন, যেখান থেকে হোক না কেন আমি কদলী বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেবো, তবে স্বামীকে নিয়ে যাব। তাই হবে মা, আমি সময় দিলাম, যত সময়ের মধ্যে তুমি কদলী বৃক্ষের মূল্য আমার হাতে তুলে দেবে। বেশ। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, বড় বিপদে পড়েছে মা। স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাব, যার জন্য আমায় কদলী বৃক্ষের মূল্য দিতে হবে। কিন্তু দেবার মতো মূল্য তো আমার কাছে নেই। ওগো, এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো মায়েরা। আপনাদের ভিক্ষের বিনিময়ে যদি আমি একটি করে আমার স্বামীর প্রাণ ফিরে পাই গো, আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন গো। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা
একটি পয়সা দিনি গো মায়েরা, একটি পয়সা দিনি। সত্যি গো, এই চম্পলানগরের প্রত্যেকটি বাবা মাই যেন ভালো। বিপদে পড়ে গিয়েছিলাম বলে সকলে একটি করে পয়সা ভিক্ষে দিয়েছে। হে ঠাকুর, আজ আমি তোমার কাছে কামনা করি যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে দান করেছে গো, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এই আমি কামনা করি ঠাকুর। বৌমা, বাবা, তুমি কি কদলের বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা। কিন্তু কদলের বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। আপনার কাছে যে সময় ভিক্ষে চেয়েছিলাম, সে সময়ের মধ্যে সারা চম্পলানগর ভিক্ষে করে এনেছি গো। বৌমা, তুমি ভিক্ষের 40 স্কন্ধে ধারণ করে আজকে তুমি ভিক্ষে করলে মা। বাবা, রাজ ঘরে বড় হয়েছো তুমি, তুমি শুধু মানুষকে 2 হাত দিয়ে দান করে এসেছো। আজ যে স্বামীর জন্য তুমি ভিক্ষে করবে আমি এ বুঝতে পারিনি মা। আজ তোমার স্বামী ভক্তির কাছে সত্যিই পরাজিত, তাই তোমাকে নিষেধ করবো সে ভাষা আমার জানা নেই মা। গতকালকে আমি আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু আজ চেয়ে দেখো আজ আমার এমন দুর্ভাগ্য, আমার মৃত সন্তানকে আমি তোমার হস্তে তুলে দিচ্ছি মা। বেশ বাবা। বিদায় বাবা, যাবার সময় বিদায় বলতে নেই মা। বিদায়। বৌমা তুমি চেয়েও না। বৌমা, আমার শ্বশুর বাবা গো, ও আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। বৌমা চেয়েও না, তুমি ফিরে আসো, চেয়েও না। বৌমা, চেয়েও না, ফিরে আসো, তুমি ফিরে এসো। বাবা পড়ে রইল জমি পানি, সাগর জলে দিলাম পানি। চেয়েও না, চেয়েও না, চেয়েও না। আমি দেশ ছেড়ে এই দেশে যাব, মনের মাকে পাবো দিব। ফিরে এসো, বৌমা। আমি চলে আমি চলে বৌমা চেয়েও না, বৌমা। চলে গেল হতভাগী, যেন কাঁদতে কাঁদতে মৃত স্বামীকে বক্ষে ধারণ করে চলে গেল, শুধুমাত্র স্বামীকে ফিরে পাবার আশায়। ওগো, ওগো করুণাময় ঈশ্বর, বৌমা যে মনোআশা নিয়ে সাগরের জলে ভেসেছে ঠাকুর, বৌমার মনোআশাকে তুমি পূর্ণ করো। বৌমা যেন মলয় শঙ্খ শ্রীমন্দির সিঁদুর আবার ফিরিয়ে পায়।
ও যেন আবার এই চম্পলার বুকে ফিরে আসতে পারে। বৌমা